Welcome to my YouTube channel Mathematics Solve. All in one simplification সমস্ত সরলাঙ্ক একটি ভিডিওতে পিএসসি এসএসসি এনটিপি ডাব্লিউবিপি কেপি প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী থার্ড বন্ধনী এর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ক্রিপশন এর মাধ্যমে খুব সহজে সরলাঙ্ক করার নিয়ম নিয়ে আমি আছি শারমিন আক্তার রিমা। সরলাঙ্ক করার নিয়ম কিভাবে? একটি সরলাঙ্ক করার জন্য আপনাকে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। এক্ষেত্রে সবার আগে আপনাকে রেখা বন্ধনী কাজ করতে হবে, অতঃপর আপনাকে পৌনঃপুনিক ভগ্নাংশে কাজ করতে হবে, তারপর আপনাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে যে চিহ্নগুলো থাকবে তার মধ্যে সবার আগে আপনাকে ভাবতে হবে এবং ভাগ থাকলে ভাগ, যোগ থাকলে যোগ, অতঃপর আপনাকে বিয়োগের কাজ করতে হবে। তারপর আপনাকে একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর ভাগ, গুণ, যোগ, বিয়োগের কাজ করতে হবে। সরলাঙ্কের মূল সূত্র BODMS বদমাশ। এই বদমাশের সাহায্যে আমরা সরলাঙ্কের মূল সূত্রটি খুব সহজে মনে রাখতে পারি। যেমন দেখেন, বদমাশের ফার্স্ট উচ্চারণ বি আসে, আর বিতে কি হয়? বন্ধনীর কাজ। তার মানে একটা সরলাঙ্কে যেখানেই বন্ধনী থাকবে সেখানে আমরা বন্ধনীর কাজগুলো আগে করব। তারপর করব অর্ডার অফ পাওয়ার্স অর রুটস, অর্থাৎ রুট এবং পাওয়ারের কাজগুলো করব। অ্যান্ড ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজগুলো করব। আচ্ছা, আমরা এখন বদমাশের নিয়মে কিছু অঙ্কের সমাধান করব। তো দেখেন, প্রথম অঙ্কটা ছিল ব্র্যাকেটের ভিতর দুইটা অংশ ব্র্যাকেট আছে। সো একটা অংশের ব্র্যাকেটের ভিতর ভাগ এবং গুণের কাজ আছে এবং একটিতে ভাগ এবং এর কাজ আছে। তো আমরা ব্র্যাকেটের ভিতর কোন কাজটা আগে করব এটা আমরা এই সূত্রের মাধ্যমে পূর্বে শিখে এসেছি। তো এখানে এর আছে ব্র্যাকেটের ভিতরে, আমরা এর কাজটা আগে করব। এখন এই ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজটা আগে করব। তাই দেখেন, আমি 72 ভাগ 8 করলে হয় 8 9 72। সো এখানে 9, তারপর এখানকার গুণটা এখানে বসিয়েছি এবং এই 9টা এখানে, তারপর এখানে 72 বসিয়েছি, ভাগ এখানে এর কাজটা আগে করব যেহেতু, তাই 8 9 72। এখন দেখেন 9 9 কত? 81, মাইনাস, তারপর এখানে 72 ভাগ 72 করলে ফলাফল আসবে 1। 81-র ভিতরে একবার দিলে থাকে 80। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখি। এখানে ব্র্যাকেট দুইটা অংশ আছে এবং একটি অংশে বারের কাজ আছে। সো এটার কাজ কি? এইটা ব্র্যাকেটের ভিতরে যদি এরকম উপরে দাগ দেওয়া কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কি করব? ওই অংশটুকু আগে সলিউশন করব। তো এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে 40 ভাগ 5 আছে। তো 5 × 40 আমরা জানি। তারপর এখানে গুণ 4 আছে এবং এখানে যা আছে সেটা সেভাবে রাখলাম এবং 8-এর ভিতরে 3 বার দিলে থাকে এখানে 5 যোগ 6, তারপর 8 গুণ 4। এবার এখানে গুণ আর যোগ আছে, তার মানে আমরা কোন কাজটা আগে করব? অবশ্যই গুণের কাজটা। তাহলে 3 গুণ 5 সমান 3 5 15 যোগ 6, 15 যোগ 6 সমান পরবর্তী লাইনে 21 হয়েছে। এখন 4 21 84 গুণ 8, 84 গুণ 8 সমান 672। আচ্ছা, পরের অঙ্কটা দেখেন। এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কাজ আছে, তারপর পুরোটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর নিয়ে আছে, তারপর ভাগ 17 আছে। তাহলে আমরা এখানে কোন কাজটা আগে করব? আমরা ইতিমধ্যে শিখে এসেছি যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আছে গুণ এবং বিয়োগের কাজ, তাহলে আমরা অবশ্যই গুণের কাজটা আগে করব। তাহলে এখানে 28টা 64 বিয়োগ 7 9 63,
তাহলে এখন দেখেন অলরেডি এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, গুণ 40 বিয়োগ 6 ভাগ 17। অবশিষ্ট যা আছে আমরা তাই রেখে দিয়েছি। এখন 64-র ভিতরে একবার দিলে থাকে কত? 1। এবার কিন্তু আমার আর ফার্স্ট ব্র্যাকেটের কোনো দরকার নেই, তাই আমি এটা উঠাই দিয়েছি। তারপর এখানে দেখেন গুণ 40 আছে, -6 এটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ভাগ 17। এখন 40 অক্ষে কত হয়? 40 বিয়োগ 6 ভাগ 17। এখন 40-এর ভিতরে 6 বাদ দিলে কত থাকে? আমরা জানি 34 থাকে। 34 ভাগ 17। তাহলে 34 ভাগ 17 করলে কত হয়? 2। 17 দুখানি 34। তাহলে এটার ফলাফল আসলো 2। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখেন, একটা অংশ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে এবং এই পুরো অংশটুকু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু করব। 56 যোগ 39 আছে, তাহলে 6 9 15-র 5 হাতে থাকে 1, সেই 1 যাবে 3-এর এখানে 4, 4 আর 5-এ 9, 95। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু একবারই হয়ে গেছে, তাই আমি ফার্স্ট ব্র্যাকেট প্রথমবারই উঠেই দিছি। তারপর ভাগ আছে 19 যোগ 8 15। এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে ভাগ এবং যোগের কাজ, তাহলে আমরা অবশ্যই ভাগের কাজটা আগে করব। তাহলে 19-এর ঘরের নামটা পড়বো আমরা কত পর্যন্ত? 95 পর্যন্ত। তাহলে এখন দেখেন আমরা যদি 19 দিয়ে 95-কে ভাগ করি, তাহলে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 9 45-এর 5 হাতে থেকে 4, 5 অক্ষে 5 আর 4-এ 9, অর্থাৎ 5 19 95, অর্থাৎ এখানে আসবে 5 যোগ 8। এটা ছিল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। 15 বিয়োগ 8 5 কত আমরা জানি? 13। তাহলে 15-এর ভিতর 13 বাদ দিলে ফলাফল হয়ে যায় 2। এটাই ছিল এই সরল অঙ্কের ফলাফল। তো আমরা অবশেষে আর একটা অঙ্ক করব, যেটার মাধ্যমে আমরা এই অঙ্কটা মোটামুটি পারলে সবগুলো অঙ্ক আমরা ইজিলি করতে পারবো। এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশে গুণের কাজ আছে এবং মাঝখানে যোগের কাজ আছে। তো আমরা কি করব? আগে গুণের কাজগুলো করে নেব। তাহলে এখন দেখেন 3 125, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, তারপর 3 অক্ষে 3 যোগ 6 8 48-এর 8 হাতে থাকে 4, 6 অক্ষে 6 আর 4-এ 10, 500 বিয়োগ। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা যোগ আকারে আছে, সো আমরা এই দুইটা যোগ করব। 8 5 13-র 3 হাতে থাকে 1, সে 1 এখানে গেলে 7 আর 1-এ 8 এবং 3 আর 1-এ 4। তাহলে এখন দেখেন এখানে 500 - 483 আছে, তাহলে 3 আর কয়ে 10, 7-এ 10, হাতে থাকে 1, সে 1 এখানে গেলে 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10, হাতে থাকে 1, তাহলে এখানে 5 5 মিলে গেলে 22 শূন্য বসবে না। সো এটার ফলাফল আসলো 17। এই নিয়মে আমরা যত সরল অঙ্কই আসুক না কেন, আমার মনে হয় এই নিয়মটা ফলো করলে আমরা খুব সহজেই অঙ্কগুলোর সমাধান করতে পারবো। তো এরকম ভিডিও পেতে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।